আরজিকর কি সোনাগাছি? বিস্ফোরক নির্যাতিতার মা তারা এখনও ন্যায্য বিচারের দাবিতে অনড়। এই মুহূর্তের আরও একটি ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আজীবন কারাদণ্ডের নির্দেশ বিচারপতি অনির্বাণ দাসের। কিন্তু নির্যাতিতার মায়ের বিস্ফোরক অভিযোগ, তিনি পুলিশের প্রয়াত প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের সেই বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে নির্যাতিতার মা বলেছেন, আরজিকর হাসপাতাল কি সোনাগাছি? তার মেয়েকে একজন সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে খুন করে, এটা কি সম্ভব বা এটা কি হতে পারে? আরজিকরের ঐতিহ্যের কি হবে? অত্যন্ত বড় বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার পরিবারের। সরাসরি আরজিকর হাসপাতালকে সোনাগাছি হিসেবে আখ্যা নির্যাতিতার মায়ের। অবিলম্বে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করেছেন, যেমনটা সংবাদ মাধ্যম সূত্রে খবর রয়েছে। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলে জানেন নির্যাতিতার পরিবার থেকে যে দাবি করা হয়েছে যে তরুণী চিকিৎসক আরজিকর হাসপাতালে চাকরি করে সেখানে তিনি চাকরিতে জয়েন করে খুশিতে আত্মহারা হয়েছিলেন। তার স্বপ্ন ছিল নাকি আরজিকরে চাকরি করবেন। অবশেষে আরজিকরে তিনি জয়েন করার পরেই খুব খুশি হয়েছিলেন এবং পরিবারকে অর্থাৎ তার বাবা মাকে জানিয়েছিলেন তিনি অত্যন্ত খুশি, তার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এই হাসপাতালে এমন অমানবিক ঘটনা ঘটবে, তার সাথে চরম নির্যাতন ঘটবে, তাকে শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেটা কিন্তু কোনোদিন ভাবেনি নির্যাতিতার বাবা মা। ঘটনার প্রথম দিন থেকেই পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার। আপনারা জানেন এই মুহূর্তে নির্যাতিতার বাবা মা চাইছেন যিনি অভিযুক্ত বা যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তি হোক, এবং সেই শাস্তির দাবিতে তারা এখনও অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে কোথাও না কোথাও মুখ্যমন্ত্রী দায়ী এই ঘটনার জন্য এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই দাবিটাও কিন্তু তারা জোরালোভাবে তুলছেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন আরজিকরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সারা দেশের মধ্যে একটা চরম আলোড়ন তুলেছে। সকলেই চেয়েছেন যিনি বা যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক। এমতো অবস্থায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। তারপরেই তার যে সাজা, সেই সাজা শুনে কান্নায় ভেঙে পড়েছেন নির্যাতিতার বাবা মা। তারা চাইছেন চরম শাস্তি। এবং রায় ঘোষণার দিন সিবিআই নাকি অনুপস্থিত ছিলেন, তাতেও ক্ষোভে ফেটে পড়েছেন নির্যাতিতার পরিবার, নির্যাতিতার বাবা মা। তদন্তকারী সংস্থা যদি এইভাবে দায়িত্ব জ্ঞানহীন হয়, তাহলে তারা ন্যায় বিচার পাবে কোথা থেকে? আরজিকর হাসপাতাল একটা ঐতিহ্যবাহী হাসপাতাল, এবং সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে রাজ্যের নিরাপত্তা সহ প্রশাসন সহ যারা আধিকারিক রয়েছেন আরজিকর হাসপাতালে, তাদেরকে ভালো চোখে কিভাবে দেখবেন নির্যাতিতার পরিবার? তারা ন্যায় বিচার পায়নি এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ সঞ্জয় রায়ের কঠোর শাস্তির দাবি করছেন এই মুহূর্তে নির্যাতিতার বাবা মা। এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নির্যাতিতার বাবা মা, তাতে কিন্তু পাল্টা সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কুণাল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে অনেকেই কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। তারা বলছেন যেভাবে ঘটনার প্রথম দিন থেকে তারা রাজনীতির শিকার হয়েছে, কিছু চক্রান্তকারী বাম নেতৃত্ব সহ বিজেপির বেশ কয়েকজন নেতৃত্বের কাঠের পুতুলে পরিণত হয়েছে নির্যাতিতার পরিবার। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মনে করছেন নির্যাতিতার পরিবারের যেটা বলা উচিত নয় সেটাও কিন্তু তারা বলছেন, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে না সেটাও কিন্তু তারা বলছেন, কিছু চক্রান্তকারী রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয়ে। কিন্তু নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছে এবং যিনি দোষী বা যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবি তারা কিন্তু জানাচ্ছেন। এদিকে আপনারা সকলে জানেন সঞ্জয় রায়ের নতুন আইনজীবী জজ জালান, তিনি আবার মারাত্মক অভিযোগ করেছেন। তিনি বলেছেন আরজিকর ঘটনা অত্যন্ত নৃশংস ঘটনা এবং এই ঘটনার পিছনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। আসল সত্যকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন রাজ্য সরকারকে আরজিকরে যে স্বতঃপ্রণোদিত মামলা, এবং সেই স্বতঃপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্টে কয়েকশো
আইনজীবী নিয়োগ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে এবং অত্যন্ত হেভিওয়েট, যার ফিজ অত্যন্ত মোটা, কপিল সিব্বলকেও আপনারা দেখেছেন আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষে সওয়াল করতে। অর্থাৎ কোথাও না কোথাও রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আসল সত্যকে, যেমনটা কিন্তু অভিযোগ রয়েছে সঞ্জয় রায়ের নতুন আইনজীবীর। অপরদিকে আপনারা যদি আরও দেখেন, নখ থেকে শুরু করে, চুল থেকে শুরু করে, রক্তের নমুনা থেকে শুরু করে, 50 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে, মোবাইলের কভার থেকে শুরু করে যাবতীয় নথি, সেই সকল নথি খতিয়ে দেখে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার নয়, কেন সঞ্জয় রায় তরুণী চিকিৎসককে খুন করেছে। সেখানে যেমনটা মনে করা হচ্ছে যে রিপোর্ট ইতিমধ্যে যে রায়ের কপি রয়েছে, সেই রায়ের কপি থেকে একটা বিষয় পরিষ্কার যে খুনের পিছনে সঞ্জয় রায়ের তেমন কোনো উদ্দেশ্য, কি কারণে সঞ্জয় রায় তরুণী চিকিৎসককে খুন করবে সেই বিষয়টা পরিষ্কার নেই। সেখান থেকেও কিন্তু সন্দেহের দানা বাঁধছে। অর্থাৎ নির্যাতিতার পরিবার কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই ঘটনা। অপরদিকে আপনারা জানেন কুণাল ঘোষ বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন ঘটনার প্রথম দিন থেকেই নির্যাতিতার পরিবার নাকি কান্নায় ভেঙে পড়েনি, তারা স্নায়ু ঠিক রেখে বারবার সংবাদ মাধ্যমে এসেছেন এবং সংবাদ মাধ্যমে নাকি রাজ্যের তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তথা পুলিশের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দিয়েছে, যার নেপথ্যে নাকি রয়েছে কিছু বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা। কিন্তু একই সঙ্গে এর জবাবও দিয়েছেন পরিবার, আসলে মেয়েটা তাদের এবং যে পিতামাতা তাদের কন্যাকে হারিয়েছে তাদের দুঃখটা বহিঃপ্রকাশ করতে হবে বা তাদের দুঃখটা কি অন্তর থেকে বোঝা যায় না, এই ধরনের উত্তরটা কিন্তু আকারে ইঙ্গিতে দিয়েছেন নির্যাতিতার পরিবার। বন্ধুগণ, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। নির্যাতিতার পরিবারের দাবি আরজি কর কি সোনাগাছি, যদি সোনাগাছি হয় তাহলে মেনে নেওয়া যেত এই ধরনের ঘটনা। একটা ঐতিহ্যবাহী হাসপাতালে এই ধরনের ঘটনা কিন্তু একেবারে একটা গভীর ছাপ ফেলবে সমাজে এবং সেটা কিন্তু কোনোভাবেই ধোয়া মোছা যাবে না। অর্থাৎ নির্যাতিতার পরিবার বলতে চেয়েছেন কোথাও না কোথাও গাফিলতি রয়েছে এবং এর জন্য দায়ী কারা, যারা দায়ী তাদের জন্য কঠোর শাস্তি হোক, এই ধরনের ইঙ্গিত রয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, নির্যাতিতার বাবা মায়ের পক্ষ থেকে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।